হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে এই ধরনের লাইটিং ইফেক্ট ফটো তৈরি করতে পারবেন আপনাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে খুব সহজেই। তো ফ্রেন্ডস, কীভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী সকল নতুন ভিডিও মিস না করেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা চলে যাব এখন অ্যাপটির ভিতরে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, অ্যাপটি যাদের ফোনে ইনস্টল করা নাই তারা জাস্ট প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ দিলেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো তারপরে ইনস্টল করার পর ওপেন করবেন। সো ফ্রেন্ডস, একটু ওয়েট করেন। সো ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা ওই লাইটিং ইফেক্ট ফটো তৈরি করার জন্য আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন কালার ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে। এখানে থেকে এক ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমাদের নিতে হবে। সো এখান থেকে এই ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নেব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সো এখানে আমাদের ফটোটিকে অ্যাড করতে হবে। যে ফটোটি আমরা এখানে অ্যাড করব সেই ফটোটির অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। তো ফ্রেন্ডস, ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে ইজিলিভাবে রিমুভ করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। সো আমি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটোটি এখানে অ্যাড করে দিছি। সো অ্যাড করার জন্য অ্যাড ফটো এখানে ক্লিক করবেন। সো তারপর এখানে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের ফটোটিকে সিলেক্ট করে নেবেন। যে ফটোটা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড দিয়ে দিবেন। অ্যাড করার পর এখান থেকে আপনারা এটাকে আপনাদের মন মতো করে বসিয়ে নেবেন। সো বসানো হয়ে গেলে এখানে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ডস, আমাদের ফটো অ্যাড কমপ্লিট। সো এখন আমরা এখানে লাইটিং ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা এই লাইনগুলো ফলো করি। সো এখানে দেখতে পাবেন ড্র বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আবার ওই ড্রতে একটা ক্লিক করবেন। সো তারপরে এখানে কালার লেখা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কালারে ক্লিক করবেন। সো এখান থেকে লাল কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিকমার্কে একটা ক্লিক করবেন। সো তারপরে আমরা এখানে লাল কালারে একটা ড্র করে দেব। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ড্র করে দিছি। সো ড্র করার পর এখানে একটা ক্লিক করবেন। সো তারপরে এই থ্রি ডট একটা ক্লিক করবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন। সো তারপরে এটাকে দুই নখ দিয়ে টেনে এটাকে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এক সাইডে এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই টিক মার্কে একটা ক্লিক করবেন। সো তারপরে এখানে একটা ক্লিক করবেন। তারপরে এটাকে ওভারলি করে দেবেন। সো ফ্রেন্ডস, তারপরে এই টিক মার্কে একটা ক্লিক করবেন। সো আমাদের এক সাইডের কাজ কিন্তু কমপ্লিট। সো আমরা আবারও এই ড্রতে একটা ক্লিক করব। সো তারপরে আবারও এই কালার একটা ক্লিক করব। এখান থেকে আমরা এই ব্লু কালারটিকে সিলেক্ট করব। সো ব্লু কালারটিকে সিলেক্ট করার পর এখানে আবারও টিকমার্কে একটা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ড্র করে দেব। ড্র করার পর আবারও সেম সিস্টেমে এখানে একটা ক্লিক করব। তারপরে থ্রি ডটে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে এখানে ক্লিক করব। সো তারপরে এটাকে আবারও দুই আঙ্গুল দিয়ে আমরা টেনে বড় করে এক সাইডে বসিয়ে দেব। সো এক সাইডে বসিয়ে দেওয়ার পর আবারও টিকমার্কে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আবার এখানে একটা ক্লিক করব। এখান থেকে এটাকে ওভারলি করে দেব। সো ফ্রেন্ডস, তারপরে এখান থেকে টিকমার্ক করে দেব। তো ফ্রেন্ডস, আমাদের ফটোটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখানে আমরা আর একটু বেটার লুক দেওয়ার জন্য এই স্টিকারে একটা ক্লিক করব। সো স্টিকারের ভিতর যাওয়ার আগে অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনটি অন করে নিয়ে যাব। সো এখান থেকে আমরা সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে যাওয়ার পর এখানে লাইট লিখে সার্চ করব। লাইট লিখে সার্চ করার পর এখান থেকে নিচে আসবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পর এই ধরনের লাইট ইফেক্ট দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, তারপর এটাকে বড় করে আপনারা এক সাইডে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই অ্যাডজাস্টমেন্টটা একটা ক্লিক করবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন।
তারপর এটাকে আপনারা ব্লু কালারটি সিলেক্ট করে দিয়ে দেবেন। সো ব্লু কালার সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো তারপরে আবার এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর এই সাইডে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রেড কালারটি সিলেক্ট করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্টে এখানে ক্লিক করব, তারপর এখানে আবার একটা ক্লিক করব। সো এখান থেকে আমরা রেড কালারটি সিলেক্ট করে দেব। সো রেড কালারটি সিলেক্ট করার পর আবার আমরা এই টিক মার্কে একটা ক্লিক করে দেব। সো ফ্রেন্ডস, আবার এই টিক মার্কে একটা ক্লিক করব। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো সেভ করার জন্য এখানে একটা ক্লিক করব। তো ফ্রেন্ডস, আমাদের ফটোটি কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন।